প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সম্পর্ককে আরও গভীর এবং মধুর করতে সাহায্য করে। অনেক সময় আমরা বুঝি না মেয়েরা আসলে কোন ধরনের কথাবার্তা থেকে খুশি হয়। কখনো কখনো ছোট ছোট কথাবার্তাই তাদের মনে বিশেষ ছাপ ফেলে। তাই আজ আমি আপনাদের জানাবো পুরুষদের মুখ থেকে মেয়েরা যে 3টি কথা সবচেয়ে বেশি শুনতে চায়। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখবেন, বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া তথ্যগুলো সম্পর্ককে আরও ভালোভাবে বোঝার এবং সমঝোতা বাড়ানোর জন্য ইউটিউব পলিসি মেনে ভিডিওটি তৈরি করা হয়েছে। 1. আমি তোমাকে বুঝি। মেয়েরা চাইবে যে তাদের অনুভূতি এবং ভাবনাকে কেউ সত্যিই বোঝে। সম্পর্কের ভিত গড়ে ওঠে বোঝাপড়ার উপর, এবং এই বোঝাপড়া প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল কথাবার্তা। যখন একটি মেয়ে কোনো সমস্যায় বা হতাশায় থাকে, তখন সে চায় তার পাশে থাকা মানুষটি শুধু তাকে সমাধানের পরামর্শ না দেয়, বরং তার অনুভূতিটা বোঝার চেষ্টা করে। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন, আপনার প্রেমিকা দিনের শেষে ক্লান্ত এবং মন খারাপ। তিনি হয়তো বলবেন, আজ আমার দিনটা খুব খারাপ গেল। এই মুহূর্তে আপনি যদি শুধু বলেন, চিন্তা করো না, কাল ভালো হবে, তাহলে সেটা তাকে হয়তো তেমন তৃপ্তি দেবে না। কিন্তু যদি আপনি বলেন, আমি বুঝতে পারছি আজটা তোমার জন্য কতটা কঠিন ছিল, আমি চাই তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি, এই কথাগুলো তার মনে বিশেষ ছাপ ফেলে। এটি তাকে দেখায় যে আপনি কেবল তার কথার প্রতি মনোযোগী নন, আপনি তার অনুভূতিটাও উপলব্ধি করছেন। মেয়েরা চাইবে যে তাদের অনুভূতি কোনো ভুল বোঝাবুঝি ছাড়াই শোনা হোক। যদি আপনি সক্রিয়ভাবে তার কথার দিকে মনোযোগ দেন এবং প্রতিক্রিয়ায় বলুন যে আমি বুঝি তুমি কেন এইভাবে অনুভব করছো, তাহলে সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং আন্তরিকতা বাড়ে। এটি শুধু কথায় বোঝানো নয়, বরং দেহভাষা, চোখের যোগাযোগ এবং স্বরভঙ্গির মাধ্যমেও প্রকাশ করা যায়। আপনি হয়তো ভাবছেন, শুধু আমি তোমাকে বুঝি বললেই কি সব ঠিক হয়ে যাবে? না, এটা একটি প্রক্রিয়া। এর মধ্যে ধৈর্য, মনোযোগ এবং নিয়মিত যোগাযোগের অভ্যাস গড়ে তোলা জরুরি। উদাহরণস্বরূপ, আপনার প্রেমিকা যদি তার কাজের চাপ নিয়ে কথা বলে, আপনি শুধু শুনবেন না, বরং মাঝে মাঝে প্রশ্ন করবেন, তুমি কি চাইছো আমি কিছু সাহায্য করি, নাকি শুধু শুনে থাকি? এই ধরনের ছোটখাটো কৌশল তার অনুভূতিকে মূল্যবান করে তোলে। অনেক সময় পুরুষরা মনে করেন সমস্যার সমাধান করা মেয়েদের খুশি করার একমাত্র উপায়, কিন্তু মেয়েরা চায় যে তাদের অনুভূতিকে কেউ সত্যিই বোঝে। অনেক সময় তারা কেবল শোনার প্রয়োজন অনুভব করে, এবং সেই শোনার প্রক্রিয়াতেই সম্পর্ক আরও শক্তিশালী হয়। এমনকি কখনো কখনো সমস্যার সমাধান খুব একটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, বরং বোঝার অনুভূতি বেশি মূল্যবান। আরেকটি দিক হল, আমি তোমাকে বুঝি কথাটি মেয়েদের আত্মবিশ্বাসও বাড়ায়। যখন তারা জানে যে তাদের অনুভূতিকে বোঝা হচ্ছে এবং মূল্যায়ন করা হচ্ছে, তখন তারা আরও স্বচ্ছন্দভাবে সম্পর্কের মধ্যে নিজেদের প্রকাশ করতে পারে। এটি সম্পর্কের মধ্যে নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করে। এছাড়া এই কথাটি শুধু প্রেমিক বা স্বামীর ক্ষেত্রেই নয়, সম্পর্কের অন্যান্য স্তরেও গুরুত্বপূর্ণ। মেয়েরা তার বন্ধুবান্ধব, সহকর্মী বা পরিবারের সাথেও সেই বোঝাপড়া চায়। কিন্তু সম্পর্কের মধ্যে যেখানে আন্তরিকতা বেশি থাকে, সেখানে এই বোঝাপড়ার অনুভূতি সবচেয়ে বেশি প্রভাব ফেলে। সবশেষে, আমি তোমাকে বুঝি কথার সবচেয়ে বড় শক্তি হল এটি সহজ এবং সরাসরি, কিন্তু গভীর। এটি শুধু একটি শব্দগুচ্ছ নয়, এটি একটি অনুভূতি প্রকাশ। যখন একজন পুরুষ এই কথা বলার সময় সত্যিই মানসিকভাবে উপস্থিত থাকে, তখন এটি মেয়ের মনে গভীর ছাপ ফেলে। এটি সম্পর্কের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং আন্তরিকতা তৈরি করে, যা কোনো ধন, উপহার বা অন্য কোনো উপায় দিয়ে সম্ভব নয়। সুতরাং প্রথম পয়েন্টটি হল, মেয়েরা চায় যে তাদের অনুভূতিকে কেউ বোঝে এবং সে বোঝাপড়া প্রকাশ করতে পারে কথার মাধ্যমে। আমি তোমাকে বুঝি কথাটি তাদের জন্য সেই অনুভূতি প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এটি সম্পর্কের ভিতকে আরও দৃঢ় করে এবং দুজনের মধ্যে আন্তরিকতা বাড়ায়। 2. তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। মেয়েরা চায় যে তাদের জীবনের মানুষটি তাদের গুরুত্ব অনুভব করুক। সম্পর্ক শুধু সময় কাটানো বা দৈনন্দিন কথাবার্তাই নয়,
এটি একটি মানসিক ও আবেগীয় বন্ধন। মেয়েরা চায় যে পুরুষ তার কথায়, কাজের মধ্যে এবং মনোভাবের মাধ্যমে জানুক যে সে তার জন্য গুরুত্বপূর্ণ। এই অনুভূতি ছাড়া সম্পর্ক অনেক সময় শূন্য এবং অস্থির মনে হতে পারে। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন আপনার প্রেমিকা বা স্ত্রী একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যেমন নতুন চাকরির জন্য আবেদন করা বা ব্যক্তিগত জীবনের কোনো বড় পদক্ষেপ নেওয়া। এই সময় যদি আপনি কেবল বলে দেন, যা তোমার ভালো লাগবে তাই করো, তাহলে সেটি হয়তো তাকে পর্যাপ্ত গুরুত্ব প্রদর্শন করছে না। কিন্তু যদি আপনি বলেন, আমি চাই তুমি জানো আমি সব সময় তোমার পাশে আছি এবং এই সিদ্ধান্তে তোমার সাপোর্ট আমার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে তার মনে গভীরভাবে অনুভূত হবে যে সে আপনার কাছে বিশেষ। মেয়েরা এই গুরুত্ব অনুভব করতে চায় শুধু কথায় নয়, বরং ছোট ছোট কাজের মাধ্যমে। উদাহরণস্বরূপ, দিনের মধ্যে ছোট ছোট খেয়াল, যেমন ফোনে তুমি কেমন আছো মেসেজ করা, তার প্রিয় খাবার নিয়ে আসা বা কোনো ছোট উপহার যা তার পছন্দ। এই সব কাজ তাকে জানায় যে সে আপনার জীবনের কেন্দ্রবিন্দু। এই ছোট্ট কাজগুলো সম্পর্ককে আরো মধুর এবং শক্তিশালী করে। একটি সাধারণ ভুল যা অনেক পুরুষ করে তা হলো তারা মনে করে যে মেয়েদের গুরুত্ব দেখানো মানে বড় বড় জিনিস করা। কিন্তু সত্যি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতি আসে ছোট ছোট পদক্ষেপ থেকে। যেমন যদি আপনি তার কথা মন দিয়ে শোনেন, তার অনুভূতি বোঝার চেষ্টা করেন এবং তার সিদ্ধান্তকে সম্মান করেন, তা তার জন্য অনেক বড়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মেয়েরা চায় তাদের গুরুত্ব প্রকাশ করা হোক সামাজিক বা পারিবারিক প্রসঙ্গে। যখন আপনি বন্ধুদের বা পরিবারের মধ্যে তার পক্ষে কথা বলেন, তার অর্জনকে মান্যতা দেন বা তার সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন, তখন তা তার জন্য বোঝায় যে সে আপনার জীবনের বিশেষ অংশ। এটি সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাস এবং গর্বের অনুভূতি তৈরি করে। মেয়েরা চায় যে তারা প্রতিদিন জীবনের ছোট্ট মুহূর্তগুলোতে গুরুত্বপূর্ণ মনে হোক। যেমন সকালে তার জন্য ভালো সকাল জানানোর ছোট্ট বার্তা, তার পছন্দের গান বাজানো বা তার স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আলাপ, এগুলো সবই তাকে মনে করিয়ে দেয় যে সে আপনার কাছে গুরুত্বপূর্ণ। এই ধরনের মনোভাব সম্পর্ককে রোম্যান্টিক এবং আবেগীয়ভাবে সমৃদ্ধ করে। কেন মেয়েরা এই কথাটি বা অনুভূতিটা এত বেশি চায়? কারণ জীবনের ব্যস্ততা এবং চাপের মধ্যে তারা প্রায় নিজের জন্য সময় এবং গুরুত্ব পান না। এই সময় যখন একজন পুরুষ তার কাছে তার গুরুত্বপূর্ণ স্থান নিশ্চিত করে, তখন তার জন্য সেই সম্পর্কই সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। এটি সম্পর্কের স্থায়িত্ব এবং গভীরতা বৃদ্ধির জন্য অপরিহার্য। একটি উদাহরণ আরও স্পষ্ট করে দেখায়। ধরুন আপনার প্রেমিকা বা স্ত্রী তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত। আপনি যদি তার সাথে বসে তার পরিকল্পনা শুনেন, পরামর্শ দেন, তার স্বপ্নকে উৎসাহ দেন এবং বলেন, তোমার এই চেষ্টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমি চাই তুমি সফল হও, এই কথাগুলো তার মনে অমূল্য অনুভূতি তৈরি করে। শুধু কথা নয়, আপনার এই মনোভাব তার জন্য বোঝায় যে সে আপনার জীবনের এক অপ্রত্যাহার্য অংশ। এছাড়াও তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ কথাটি শুধু সম্পর্ককে রোম্যান্টিক বা আবেগীয় বানায় না, বরং বিশ্বাসের স্তরও বাড়ায়। মেয়েরা চায় জানুক যে তার অনুভূতি এবং চাওয়া আপনার কাছে মূল্যবান। এটি সম্পর্ককে আরও শক্তিশালী করে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও সম্পর্ক রক্ষা করে। একটি সাধারণ ভুল যা অনেক পুরুষ করে তা হলো তারা মনে করে যে মেয়েদের গুরুত্ব দেখানো মানে বড় বড় উপহার বা আড়ম্বরপূর্ণ কাজ করা। বাস্তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতি আসে মনোযোগ, শ্রবণ শক্তি এবং সহানুভূতি থেকে। মেয়েরা চায় জানুক যে আপনি তার জন্য সময় বের করতে প্রস্তুত এবং তার অনুভূতিকে বোঝার চেষ্টা করছেন। এটি তার জন্য একটি নিরাপদ আবাস তৈরি করে যেখানে সে খোলা মনে তার অনুভূতি প্রকাশ করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই গুরুত্ব সম্পর্কের দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্তে প্রমাণিত হয়। যেমন খাবারের পছন্দ, ছুটি কাটানোর পরিকল্পনা অথবা কোনো সামাজিক ইভেন্টে অংশগ্রহণ। এই ছোটখাটো বিষয়গুলোতে তার পছন্দকে অগ্রাধিকার দিলে সে অনুভব করে যে সে সত্যি আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এটি সম্পর্কের মধ্যে সামান্য বোঝাপড়া এবং আন্তরিকতার অনুভূতি তৈরি করে। সবশেষে, তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ কথাটির শক্তি শুধু কথায় নয়, বরং এটি আপনার আচরণ এবং দৃষ্টিভঙ্গি দিয়ে প্রকাশ করা। মেয়েরা চায় না যে এটি শুধুই মুখের কথা হোক,
বরং তার দ্বারা প্রমাণিত হোক। তার জন্য এই অনুভূতি সবচেয়ে বড় প্রমাণ হলো যে আপনি তার জন্য সময়, মনোযোগ এবং সহানুভূতি দেন। সুতরাং 2 নম্বর পয়েন্ট হল, মেয়েরা চায় যে তাদের জীবনের মানুষ তাদের গুরুত্বপূর্ণ মনে করুক। তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ কথাটি শুধু সম্পর্ককে শক্তিশালী করে না, বরং মেয়ের আত্মবিশ্বাস, নিরাপত্তা এবং সম্পর্কের মধ্যে বিশ্বাসও বৃদ্ধি করে। এটি সম্পর্কের ভিতকে দৃঢ় করে এবং দুজনের মধ্যে আন্তরিকতা ও ভালোবাসার বন্ধন আরও গভীর করে। 3, আমি সব সময় তোমার পাশে আছি। মেয়েরা চায় যে তাদের জীবনের মানুষ তাদের পাশে থাকবে, শুধু ভালো সময় নয়, বরং কঠিন মুহূর্তেও। সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে যখন জীবনের বিভিন্ন পরিস্থিতি আমাদের পরীক্ষার মধ্যে ফেলে। এই মুহূর্তগুলোতে মেয়েরা চায় জানুক যে তার পাশে কেউ আছে, যে তার জন্য নির্ভীকভাবে সমর্থন দেবে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেবে। শুধু কথায় নয়, এই পাশে থাকার অনুভূতি প্রকাশ করতে হয় কাজের মাধ্যমে। উদাহরণস্বরূপ, যদি তার কাছে কোনো বড় সিদ্ধান্ত থাকে, যেমন চাকরি পরিবর্তন, পড়াশোনা বা ব্যক্তিগত উদ্যোগ, তখন আপনি যদি তার পাশে দাঁড়ান, তার সঙ্গে বসে আলোচনা করেন, পরামর্শ দেন এবং তার অনুভূতির প্রতি সহানুভূতি দেখান, তখন সে অনুভব করবে যে সে একা নয়। এই ধরনের ছোট ছোট সহযোগিতা সম্পর্ককে আরও দৃঢ় করে। মেয়েরা চায় যে তাদের পাশে থাকা মানে শুধু শারীরিকভাবে বা উপস্থিত থাকা নয়, বরং মানসিক ও আবেগীয় সমর্থনও। যখন সে কোনো ব্যর্থতা বা হতাশার মুখোমুখি হয়, তখন তার পাশে দাঁড়িয়ে বলতে পারেন, আমি জানি এটা তোমার জন্য কঠিন, কিন্তু আমি সবসময় তোমার সঙ্গে আছি। এই ধরনের কথা তার মধ্যে আশার আলো জ্বালায় এবং সম্পর্কের ভিতকে শক্তিশালী করে। একটি ভুল বোঝাবুঝি অনেক সময় ঘটে যখন পুরুষরা মনে করে যে পাশে থাকার মানে শুধুই বড় বড় কাজ করা। আসলে পাশে থাকা মানে হলো ছোট ছোট জিনিসেও সমর্থন প্রদর্শন করা, যেমন তার সমস্যার কথা মন দিয়ে শোনা, তার আবেগকে গুরুত্ব দেওয়া, তার সুখ দুঃখে অংশগ্রহণ করা। এই সবই তাকে বোঝায় যে আপনি তার পাশে আছেন। এছাড়াও পাশে থাকার অর্থ হল বিশ্বাসযোগ্য হওয়া। মেয়েরা চায় জানুক যে তারা যে কথাগুলো শেয়ার করছে তা নিরাপদ এবং মূল্যায়নযোগ্য। তার ব্যক্তিগত বিষয়, স্বপ্ন, পরিকল্পনা সবই আপনি শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে গ্রহণ করছেন। এই আস্থা সম্পর্ককে আরও মধুর করে এবং দুজনের মধ্যে বিশ্বাস বাড়ায়। মেয়েরা চাইবে যে পাশে থাকা কখনো শর্ত সাপেক্ষ না হয়, অর্থাৎ শুধু ভালো সময় নয়, বরং কঠিন সময়ও আপনার সমর্থন অপরিহার্য। যেমন যদি তার জীবনে কোনো বড় সমস্যা আসে, চাকরিতে চাপ, পারিবারিক জটিলতা, স্বাস্থ্য সমস্যা, তখন আপনার পাশে থাকা তার জন্য সবচেয়ে বড় প্রমাণ যে সে গুরুত্বপূর্ণ এবং আপনি তাকে কখনো ছাড়বেন না। মেয়েরা চায় জানুক যে পাশে থাকা মানে শুধু বর্তমানের সমর্থন নয়, বরং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিও। সম্পর্কের প্রতি আপনার আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং সহানুভূতি তাকে নিরাপত্তার অনুভূতি দেয়। যখন সে জানে যে আপনি সবসময় তার পাশে থাকবেন, তখন তার আত্মবিশ্বাস বাড়ে এবং সম্পর্ক আরও দৃঢ় হয়। একটি ছোট উদাহরণ দিয়ে বোঝানো যায়। ধরুন আপনার প্রেমিকা বা স্ত্রী তার একটি প্রিয় প্রকল্প নিয়ে উদ্বিগ্ন। আপনি যদি সেখানে বসে তাকে উৎসাহ দেন, সহায়তা প্রস্তাব করেন এবং তার অনুভূতির প্রতি সহানুভূতি দেখান, তাহলে সে অনুভব করবে যে আপনি সত্যিই তার পাশে আছেন। এমন ছোট ছোট মুহূর্তগুলো সম্পর্কের ভিতকে শক্তিশালী করে এবং ভালোবাসাকে গভীর করে তোলে। মেয়েরা চাইবে যে পাশে থাকার মানে শুধু কথায় নয়, বরং কাজের মাধ্যমে প্রমাণিত হোক। যেমন যখন সে অসুস্থ থাকে তখন তার যত্ন নেওয়া, যখন সে ব্যস্ত থাকে তখন তার চাপ কমাতে সাহায্য করা। এই ছোট ছোট কাজগুলো তাকে দেখায় যে সে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ এবং আপনি সব সময় তার পাশে আছেন। সবশেষে, আমি সব সময় তোমার পাশে আছি কথাটি মেয়েদের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা এবং সমর্থনের প্রতীক। এটি সম্পর্ককে আরও দৃঢ়, বিশ্বাসযোগ্য এবং আবেগীয়ভাবে সমৃদ্ধ করে। এই অনুভূতি মেয়েদের মনে শান্তি দেয়, আত্মবিশ্বাস বাড়ায় এবং সম্পর্কের ভিতকে গভীরভাবে স্থায়ী করে। প্রিয় দর্শক, সম্পর্কের মূল চাবিকাঠি হল বোঝাপড়া, গুরুত্ব এবং পাশে থাকা। এই তিনটি কথাই মেয়েদের মনে বিশেষ ছাপ ফেলে। তাই আপনার জীবনের গুরুত্বপূর্ণ মেয়েদের এই অনুভূতিগুলো জানাতে ভুলবেন না। সম্পর্ককে শক্তিশালী করতে ছোট ছোট কথাও বড় পরিবর্তন আনতে পারে।